একটা সেকেন্ড, 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর বয়স, 50 বছরে কতগুলো ঘন্টা হয়, কতগুলো দিন হয়, কতগুলো ঘন্টা হয়, কতগুলো সপ্তাহ হয়, কতগুলো মাস হয়, কতটা মিনিট হয়, 50 বছরে কতটা সেকেন্ড হয়, সব ফেলে দিয়ে 1 সেকেন্ড চিন্তা করেছি যে আমি সাকসেস না নট সাকসেস, আমার পেপারস ঠিক আছে কি না, এখন দেখছি আধার কার্ড ঠিক আছে কি না, আই কার্ড ঠিক আছে না, প্যান কার্ড ঠিক আছে কি না, ব্যাংক অ্যাকাউন্ট ঠিক আছে কি না, আইডেন্টিফাইগুলো সব ঠিক আছে কি না, ভোটার লিস্টের নামটা ঠিক আছে কি না, যতটা পেরেশান হচ্ছি একটা বেঈমান সরকারের হুঙ্কারে ও মেরেই ফেলে দেবে, গুলি করে মাটি হয়ে যাব। কিন্তু যিনি আমার রব, যার হাতে আমার জান, যার হাতে আমার রুজি, যার হাতে আমার হায়াত, যার হাতে আমার মত, যেখানে চিরদিন থাকবো। আজকে মোদি যদি আমাদেরকে বের নাও করে দেয়, 100 বছর কেউ থাকবে না, নিজে নিজে কেটে পড়বে, 100 বছর কেউ থাকবে না, নিজে নিজে কেটে পড়বে। তারপরও এই পেপারসটা নিয়ে যত চিন্তা করছি, মরার পরে পেপারস নিয়ে কোনো চিন্তা নাই। পাস করব, পাস করব, কি জানি পাস করতে পারি না, নামাজ তো পড়ি না, কি করে পাস করব? আল্লাহর রাস্তে দিছি। এই পাকুর ইসলামপুর ধুলিয়ান এলাকার লোক, আমার নিজের লোক, হাত দুটা ধরে বলছি 10 মিনিট আমার বায়ান শুনে বাড়ি চলে যাবেন, কেউ থাকবেন না। বন্ধু, কে পাস কে ফেল কে বলবেন? আল্লাহ বলবেন। আল্লাহ যদি বলে পাস, কোনো চিন্তা নাই। আল্লাহ যদি বলে ফেল, চিন্তার শেষ নাই। আমার বাপ বলে যদি পাস, আমার মা যদি বলে পাস, গাঁওয়ালা যদি বলে পাস, টোলাওয়ালা যদি বলে পাস, এলাকাবাসী যদি বলে পাস, এমএলএ যদি বলে পাস, এমপি যদি বলে পাস, প্রধানমন্ত্রী যদি বলে পাস, বিশ্বে মানে 800 কোটি 850 কোটি যদি আপনাকে বলে পাস, তোর জীবনটা সাকসেস, কোনো লাভ নাই। আল্লাহ যদি বলে তুই ফেল, আর আল্লাহ যদি বলে তুই পাস, তা পৃথিবীতে 850 কোটি যদি আপনার গায়ে থুতু ফেলে দেয়, কোনো চিন্তা নাই, পাস। ওই জীবনটা হলো আসল জীবন। আমরা ধোঁকার পেছনে হাততালি মারি। বাহ 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 বাহ। একটা ছেলে মাধ্যমিকে পাস করেছে, বাহ 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 বাহ। গোটা ঝাড়খণ্ডে স্কলার হয়েছে, বাহ 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 বাহ। আইএসআই অফিসার হয়েছে, বাহ বাহ। আমার ছেলে আইএসআই অফিসার। বাপ ঘন ঘন বলবে আমার ছেলে ডাক্তার, আমার ছেলে সুপ্রিম কোর্টের জজ। লাভ নেই, লাভ নেই, লাভ নেই, লাভ নেই। এগুলো আল্লাহ শুনবে না, এগুলো ধোঁকা, ধোঁকা। আপনাকে প্রাইমারি স্কুলের মাস্টার সার্টিফিকেট দিয়েছে, এইভাবে তুই পাস। চলে গেলেন হাই স্কুলে, হাই স্কুলে মাস্টার বললে রে খাইরুল তুই পাস। চলে গেলেন কলেজে, কলেজের প্রিন্সিপাল বলছে খাইরুল তুই পাস করেছিস, কাগজ ধরিয়ে দিল। আপনি চলে গেলেন ইউনিভার্সিটিতে, ইউনিভার্সিটিতে যে মাস্টার্স করে নিলেন। ইউনিভার্সিটির প্রিন্সিপাল বলছে খাইরুল তুই গোটা ঝাড়খণ্ডে 1 হয়েছিস, তাই নয় গোটা ইন্ডিয়াতে তুই 1 নম্বর হয়েছিস, তুই পাস। তখন আমি আনন্দে আত্মহারা হয়ে গেলেন। একদিকে মা আছে, একদিকে আব্বা আছে, মুখে বৃষ্টি ভরছে, বেটা আমার পাস করেছে, বেটি আমার পাস করেছে। আর ফেসবুকে ছবি দিয়ে দিল, অমুকের বেটা পাস করেছে, অমুকের বেটি পাস করেছে। আপনি সিনা উঁচু করে হাঁটছেন, আমার মতো সৌভাগ্যবান কেউ নাই। কিন্তু খায়রুল 1 ওয়াক্ত নামাজ পড়ে না, দাঁড়িয়ে পেশাব করে। আল্লাহ বলছে তোর মতো ফেল মার্কা মালার নাই, এ জীবনের কোনো মূল্য নাই। ওর বাপ বুঝে নাই যে আমার ছেলেটা যে একদম খোরাক হয়ে গেছে জাহান্নামে। ওর মা বুঝতে পারে নাই আমার ছেলেটা ফেল পড়ে গেছে। পাড়াওয়ালা গাঁওয়ালা বুঝতে পারলো না ছেলেটার জিন্দেগিটা কুত্তা গরুর থেকে, ছাগলে ভেড়া শুকরের থেকে নিচে চলে গেছে। পাস বলে আনন্দ হয়ে গেছে। পৃথিবীর কোনো ডিগ্রি কাজে লাগবে না, তা বলে মাদ্রাসা তুমি পাস চলবে না, জামিয়াতে পাস, ইউনিভার্সিটিতে পাস, মদিনা থেকে পাস করে এলো
দেখা যাচ্ছে মসজিদের টাকা চুরি করছে, তুমিও নাকাম হয়ে গেছো। বন্ধুরে, এই পাসগুলো কোনো কাজে লাগবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে, তোকে যে যা বলবে বলুক না কেন, তুই পাস না ফেল এটা আমি আল্লাহ বলবো, তুই অপেক্ষায় থাক। জি মা বোনেরা, আমার বেটিরা, আজকে তোমাদের বাপ জালসা করছে, একটু ধৈর্য ধরে শোনো মা। ছোট ছোট বাচ্চারা কথা বললে তোমরা বলিও না মা, তুমি করে কথা বলছি রাগ করিও না, আমি বাপ হয়েছি তোমাদেরকে বেটি বানিয়েছি ওই লেগে। একটু ধৈর্য ধরে বাপের কথা শোনো। বাপ কি ওসিয়ত করছে, পাসকে ফেলকে। এই যে কত দক্ষ সূক্ষ্ম কথাগুলো পরপর এবার আসবে। আল্লাহ বলছেন, এবার আমি আয়াত শুরু করলাম, ইয়া আইয়ুহাল ইনসানু ইন্নাকা কাদিহু ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি। ইয়া আইয়ুহাল ইনসানু, আজকের জন্যে 2025 সালের নভেম্বরের আজকে হলো 18 তারিখের দিবাগত রাত্রি। আজ মঙ্গলবার রাত্রিতে আপনাদেরকে বলছি, এখানে কান করে শুনেলেন। এই লোকেরা আজকের দিনে লোকেদেরকে বিশেষ করে সামনে রেখে বলছি, হে পেয়াদাপুরের পাকুর পেয়াদাপুরের সবার ব্যক্তিরা শোনো, আল্লাহ কি ভাষাটা বলছেন, ইয়া আইয়ুহাল ইনসানু, হে লোক সকল, হে লোক সকল। আমি গোটা ঝাড়খণ্ড বাঙ্গালকে বলছি না, শুধু আজকের জন্য বলছি, এই মহফিলকে বলছি, যতদূর মাইকের আওয়াজ যেছে, যারা হৃদয় দিয়ে শুনছে, যারা মন দিয়ে শুনছে, তাদেরকে বলছি, আল্লাহ আমাদেরকে বলছেন, হে লোক সকল, তোমরা কোশিশ করো, মেহনত করো, শক্ত মেহনত করো পৌঁছানোর জন্যে কার কাছে, ইন্নাকা কাদিহু ইলা রব্বিকা কাদহান, মোলাকাত করো পৌঁছানোর জন্যে, ফামুলাকি, তোমার রবের সঙ্গে মোলাকাত করার, যদি তার কাছে তুমি কোশিশ করে 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 পৌঁছাতে পারো, তবেই তুমি পা। স্বয়ং আল্লাহ বলছে, তোর সঙ্গে আমি মিশব, কোশিশ কর, কোশিশ কর, তো আমার কাছে পৌঁছে যাবি, মোলাকাত হয়ে যাবে তোর সাথে আমার। আরেক জায়গায় আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফামান ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সলিহা ওয়ালা ইশরিক বিহি ওয়ালা ইশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ কত সুন্দর করে বলছেন, ফামান ইয়ারজু কুল ইন্নামা আনা বাসারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। ফামান ইয়ার কি আছে, ফামান ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সলিহা। তোদের মধ্যে যদি কেউ চাস তো রবের সঙ্গে দেখা করবি, তার একটা রাস্তা আছে, সেই রাস্তাটা কি, ফালিয়ামাল আমালান সলিহা ওয়ালা ইশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। তোরা ভালো আমলে নেমে যা। আর কি আল্লাহ বলছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, তোদের যদি আরজু হয়, তোদের যদি দিলের চাহাত হয়, আমি রবের সঙ্গে দেখা করব, রবের সঙ্গে কথা বলবো, রবের সঙ্গে আপোষ করব, তাহলে এক কাজ কর, তাহলে তুই এক কাজ কর, ফালিয়ামাল আমালান সলিহা, তোর ভালো আমলে নেমে যা, খারাপ আমলকে লাত মেরে দে, ওখান থেকে সরে চলে আয়, যে ভালো আমলে নেমে যা। ওয়ালা ইশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, ইবাদতের ভিতরে আল্লাহকে ডাকার ব্যাপারে, চাওয়ার ব্যাপারে, লেনদেনের ব্যাপারে, ভরসার ব্যাপারে, সাজদার ব্যাপারে, ভিক্ষা করার ব্যাপারে আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবি না, এক আল্লাহর কাছে পড়ে থাকবি, তাহলে তুই একদিন ধীরে ধীরে সেই মাবুদের কাছে পৌঁছে যাবি। সাকসেস একই বলে উত্তীর্ণ। যে রব পেল
সে সব পেল, যে রব পেল সে সব পেল। আল্লাহ আমার রব, আল্লাহ আমার রব, এই রবই আমার সব। আল্লাহ আমার রব, আল্লাহ আমার রব, এই রবই আমার সব। আমি একবার আপনাদের সাউন্ড শুনতে চাইছি সবারই, একবার সাউন্ড দেন, আল্লাহ খুশি হবেন। এই রবই আমার সব, খালি খালি সবটা বলবেন, আর কিছু বলতে হবে না, আমি বাকিটা বলছি। আল্লাহ আমার রব, আল্লাহ আমার রব, এই রবই আমার সব। তার আর কি ভিখারি, সে কোয়েনে ভিখারি বলবে নিজেকে। জি, কিন্তু দেখলেন কত গুরুত্ব দিয়েছে আল্লাহ তাবারাক ওয়া তাআলা। আল্লাহ বারবার বলেন, যেদিন থেকে কোরআন নাজিল হয়েছে, নাজিল শেষ হয়ে গেছে, আর কোরআনের দ্বিতীয় কোনো আয়াত নাজিল হবে না। কোরআন শেষ হয়ে গেল, কোরআনুল কারীমটা খতম হয়ে গেছে, শেষ হয়ে গেছে, নতুন আয়াত আসবে না আসমান থেকে। বিশ্বনবী হাদিস বর্ণনা করেছেন, নবীজি চলে গেছেন, হাদিস বলা শেষ হয়ে গেছে, নতুন হাদিস আর হবে না, আসমান থেকে নতুন হাদিস কোরআন আসবে না, আর বিশ্বনবীর নতুন হাদিস জন্ম নেবে না। তাহলে আল্লাহ থেকে যত মাল আসা, রসুল থেকে যত মাল আসা বন্ধ হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। কিন্তু একটা মানুষকে পাস হতে হবে, উত্তীর্ণ হতে হবে, ফেল পড়ে যাবে না, বেজ্জতি হবে না। এর জন্য আল্লাহ একটা নিয়ম চালু করে দিয়েছে। আজও প্রতিদিন আল্লাহ তার গোলামকে দিয়ে সারা পৃথিবীর মানুষকে পাশের দিকে ডাকে, প্রতিদিন 10 বার বলে, তোরা পাশের দিকে আয়, ফেলের দিকে যাস না। তোদেরকে এমন রাস্তা দিচ্ছি, ওই রাস্তায় আসবি তো পাস করে যাবি, ফেল পড়বি না। পৃথিবীর এমন কোন মুসলমান নাই যার কানে প্রতিদিন আল্লাহর তরফ থেকে এই খবরটা যায় না, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। এর মানে হচ্ছে, আয় পেয়াদাপুরবাসী আয়, পাকুরবাসী আয়, অত্র এলাকার লোক আয়, ভবানীপুরের লোক আয়, ফারসা লোক আয়, দেওতলার লোক আয়, আয় ঝিকরাটির লোক আয়, যত এলাকাবাসী আসিস রে, প্রত্যেকটা মসজিদে প্রতিদিন 10 বার, প্রত্যেকটা মসজিদে প্রতিদিন 10 বার বলা হয়, আয় পাশ লিবি তা আয়, আয় কবরে বাঁচবি তা আয়, হাসরে বাঁচবি তাই, কিয়ামতের দিন বাঁচবি তাই, কিন্তু গোলাম যাবে না। প্রতিদিন বলা হচ্ছে। এর জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওয়াল ফাজরি ওয়াল লায়ালিন আসরি ওয়াস সাফি ওয়াল ওয়াতিরি ওয়াল লাইলি ইযা ইয়াসরি হাল ফি যালিকা কাসামুল লিযি হিজরি, হাল ফি যালিকা কাসামুল লিযি হিজরি। আর এক জায়গায় আছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াশ শামসি ওয়া দুহাহা ওয়াল কামারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা দাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা قد أفلح من زكاها। জিনিসটা একটু ধ্যান দেন। আপনাদেরকে আমি আর 5টা মিনিট চাইছি ধ্যান দেওয়ার জন্য, তারপরে আপনাদেরকে বুঝিয়ে দেবো আজকের বিষয় কি। আল্লাহ, এই ধরেন ইনি বসে আছেন চেয়ারে, আমি ইনাকে দিয়ে উদাহরণটা দিচ্ছি, আমার মিশালটা মন দিয়ে শুনবেন বেটিরা আমার। ইনি আমাকে বলছেন, মৌলানা একটা মিষ্টি খান, আমার এখন সুগার হচ্ছে 500 প্লাস। আমি বললাম ভাই খাবো না। আবার বলছে
একটা মিষ্টি খান। তা আমি আবার ভদ্রভাবে বলছি আমি মিষ্টি, এরপরে বলছে এই মিষ্টিটা পাকুড়ের সব থেকে বিখ্যাত, গোটা ভারতবর্ষে এটার মানে এমনকি ট্রান্সপোর্টিং হয়, একটা খান। এবার আমি রেগে গেছি, আর সামাল হচ্ছে না। তা আমি রেগে গিয়ে ওনাকে বললাম আল্লাহর কসম খাবো না, একটা কসম খেয়েছি। উনি তখন বুঝে নিয়েছেন না মানুষটা খাবে না, কসম যখন করেছে আর বলবো না, তো উনি বুঝে নিলেন। এখন ইমাম সাহেব আপনাদের এসে আমাকে বলছে হাজি মৌলানা আপনাকে সেদিনে পাকুড়ে 5,000 টাকা দিলাম, তো টাকাটা দিবেন কবে? এখন আমার কলজে চলে গেছে, এখন মিষ্টির সমস্যা মারতে মারতে ও আবার আরেক সমস্যা এনে হাজির। তখন আমি কি বলছি, আল্লাহর কসম, 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 আপনি আমাকে 1 টাকাও দেননি। তখন এই দুজনাতে ভাবছে ওরে বাপরে, মিষ্টি খোয়াতে একটা কসম আর টাকা দেননি তাই 11টা কসম, তাহলে ওইটা আরো বেশি জিদে পড়ে গেছে। মৌলভী সাহেবের রাগ হয়েছে। ইমাম সাহেব বলছে তাহলে আমার ভুল হয়ে গেছে, মাফ করে দেন। বন্ধুরে আমার, একটা কসম খেলে যে জিনিসটা ঘটে 100টা কসম খেলে ওই জিনিসটা ঘটে। আল্লাহ যদি কোনো বিষয়ে একবার হুকুম করে যেমন হবে, 1,00,000 বার হুকুম করলে তাই হবে। কিন্তু আল্লাহ কেন 11টা কসম খেয়েছে? 11টা কসম খাওয়ার পেছনে কি লুকিয়ে আছে, এর ভিতরে কি রাজ লুকানো আছে? 11টা কসম আল্লাহর জন্য দরকার নাই। এখানে যতগুলোই লোক আছে নারী পুরুষ, এরা বুঝে নিয়েছে আল্লাহ যদি এখনই বলে আমি তোদেরকে কসম দিচ্ছি মজলিস ছেড়ে পালিয়ে যা, বাড়িতে যে ঘুমাগা, সব লোক চলে যাবে, আল্লাহর হুকুম মেনে নেবে, কেউ বসে থাকবে না। তা আল্লাহ কেন 10 বার বলছে? আল্লাহ তো 10 বার বলার দরকার নাই, আল্লাহ আমাদের চরিত্রের জন্য বলছে। আমাদের ফিতরাত খারাপ, আমাদের অভ্যাস খারাপ, একটা জিনিসকে ঘুরিয়ে 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 পাপে ঢুকে আছি। আল্লাহ ওই গুরুত্ব বোঝানোর জন্যে এখানে 1 বার নয় 2 বার নয়, ছোট্ট মতো একটা কথা বলবে, কথাটা যদি মাপেন ফিতে দিয়ে 1 ইঞ্চি হবে না। আর 11টা কসম খেলেন। আর একবার কসমগুলো শুনে নেন, শামসি ওয়াল দুহাহা ওয়াল কামারি ইদা তালাহা ওয়ান নাহারি ইদা জাল্লাহা ওয়াল লাইলি ইদা ইয়াগসাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। এতগুলো কসম খাওয়ার পর আল্লাহ বলছেন قد أفلح من زكاها وقد خاب من دساها। 11টা কসমের পর 2টো ছোট কথা বললেন, কত গুরুত্ব। হে আমার আপনজন ভাই বন্ধু, ওরে আমার বেটি, আল্লাহর ওস্তা দিছি 3টে মিনিট কান করে শোন, জিন্দেগির রাস্তার দরজা খুলে যাবে। আমি হাত দুটি পা দুটি ধরে বলছি, পেয়াদাপুর মসজিদে যদি 10টা টাকা কালেকশন না হয় আর 3 জন যদি রাস্তা খুঁজে পায়, কমিটি যা চেয়েছে তার ডবল হয়ে গেছে। কি বললেন আল্লাহ এতগুলো কসমকে? ভাষাটা দেখেন, আল্লাহ বলছেন قد أفلح من زكاها وقد خاب من دساها। বেটিরে, আল্লাহ বলছে যে পবিত্র থাকবে বেঁচে যাবে, যে নাপাক থাকবে ফেঁসে যাবে। যে পবিত্র থাকবে বেঁচে যাবে, যে নাপাক থাকবে ফেঁসে যাবে। কিয়ামতের মাঠে যে পবিত্র থাকবে বেঁচে যাবে, যে নাপাক থাকবে ফেঁসে যাবে। আর জলসা করার দরকার নাই, এক্ষুনি উঠে যান, দৌড় মারেন নদীতে, দৌড় মারেন সাবমার্সেলে, কলে, পুকুরে, যার যেমন গোসলের জায়গা আছে, আর সাবান নিয়ে মাথা থেকে পা পর্যন্ত কুচলে কুচলে ময়লাগুলো তুলেলেন, দিয়ে পবিত্র হয়ে যাব। যে পবিত্র হবে সে বেঁচে যাবে, যে নাপাক থাকবে সে ফেঁসে যাবে। এই কথাটা বলার জন্য 11টা কসম। এর ভিতরে কি তথ্য লুকানো আছে বন্ধু? একটা মিনিট শুনেন তথ্যটা। আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম
وأولئك هم المفلحون. بسم الله الرحمن الرحيم. يا أيها الإنسان إنك كادح إلى ربك كدحا فملاقيه فأما من أوتي كتابه بيمينه فسوف يحاسب حسابا يسيرا وينقلب إلى أهله مسرورا وأما من أوتي كتابه وراء ظهره فسوف يدعو ثبورا ويصلى سعيرا. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. পোকা ঢুকে যাচ্ছে মুখে, বা বুঝছেন? চোখে দেখি কত দৃশ্য তবু নাহি ভয়, ভয় করিবার শক্তি দাও দয়াময়। চোখে দেখি কত দৃশ্য তবু নাহি ভয়, ভয় করিবার শক্তি দাও দয়াময়। চোখের সামনে দেখি আছে আছে নাই, মুখে পানি দিতে দিতে আপন বিদায় নেই। তবু নাহি ভয়, ভয় করিবার শক্তি দাও দয়াময়। কারো পিতা কারো মাতা কারো স্ত্রীজন, কাহারো সাদের পাতিনি তাজিল জীবন। হাতে ধরে রাখি গোরে তবু নাহি ভয়, ভয় করিবার শক্তি দাও দয়াময়। মশা ঢুকে গিয়েছে গলায়, খুব কষ্ট পেয়েছি। শ্রদ্ধেয় আজকের সবার সভাপতি, উপস্থিত আমার সামনে দিনদার ইমানদার মমিন ভাই সকল, এবং পর্দা থেকে শুননেওয়ালি মুমিনা মা ও বোনেরা, প্রশংসা গুণগান গণকীর্তন সবকিছু আল্লাহর। আল্লাহ যে আজকে আমাদেরকে এখানে হাজির করেছেন সেটাও তার প্রশংসা, এবং কোরআন হাদিসের কথা বলা এবং শোনার একটা সুযোগ করেছেন, এটাও আল্লাহর প্রশংসা। তা আমরা যে এখানে আসতে পেরেছি এর জন্য একবার আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, তার গোলাম হিসেবে একবার মুখটা খুলে বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আপনাদের সামনে যে বিষয়টা ধরেছি খুব গুরুত্বপূর্ণ বিষয়। আজকের এই মাহফিলটা আমাকে খুব ভালো লাগছে। কেন ভালো লাগছে, কি দেখে ভালো লাগছে? পশ্চিমবঙ্গে যতগুলো মাহফিল করছি, ছোট মাহফিলের স্বাদ আলাদা। হইচই নাই, লাফালাফি নাই, চিল্লাচিল্লি নাই। যে কটা লোক বসে আছে শোনার জন্যই বসে আছে। আর আমি আমার মাবুদকে সামনে রেখে দুটি আয়াত পড়েছি। মা বোনদেরকে বলছি, হে আমার মা বোন, মুখ খুলেন না, একটা ঘন্টা একটু চুপ থাকেন। সারা জীবন তো মুখ চালিয়েই গেলেন,
দু একটা ঘন্টা যদি একটু চুপ থাকেন তা আপনারা কিছু পাবেন বলে আশা করছি। আমি আমার বক্তব্যের প্রারম্ভে এই দু একটা কথা বলে নিলাম। যারা আসবেন বসে যাবেন, আর এসে যদি কেউ আপনার কাছে দাঁড়ায়, যারা সাইডে আছেন বলবেন বস। আর যার মোবাইলের পেছনে লাইট জ্বলছে ও বন্ধ করুন, তুমি রেকর্ড বন্ধ করো, না হলে লাইট বন্ধ করো। মোবাইলের পেছনে লাইট নিলে আমার মাথা ব্যথা করে। এখন আমি আল্লাহকে সামনে রেখে শুরু করছি। যদি আমার মাবুদ আমাকে তৌফিক দেন তো ঠিক মতো আপনাদেরকে তাফসীর করে শোনাবো। একটা হচ্ছে পাস আর একটা হচ্ছে ফেল। ফেল মানে বেজ্জতি, পাস মানে ইজ্জত। একটা পাস একটা ফেল, এটা আপনাদের ঝাড়খণ্ডের ভাষায় বলবে কামিয়াব আর নাকাম। পাস ফেলও বলে হিন্দিতে। তো আমি কামিয়াব ও নাকাম, ই পাস ও ফেল। একটা উত্তোলন একটা অবতরণ। পাস করলে উত্তোলন হয়। 10 ক্লাসে ছিল 11 উঠবে, 12 উঠবে, 13 উঠবে, উপর দিকে উঠবে। ফেল পড়লে তে বেজ্জতি হয়ে যাবে। তাহলে আমরা এখানে যতগুলো পুরুষ বসে আছি, সাকসেস না নন সাকসেস? আমরা কি কামিয়াব? কেউ খবর দিয়েছে আমাদেরকে? অথচ নিশ্চিন্তে বসে আছি। আমি কামিয়াব হব কি হব না এটা ক্লিয়ার নাই, গোলতাল লেগে আছে, উলঝান হয়ে আছে, কনফিউশন হয়ে আছে, তারপরও নিশ্চিন্তে বসে আছে। কিন্তু সাধারণ একটা কথা বলছি, যে দুনিয়াতে আপনি মরে যাবেন শেষ কথা আপনার ঠিকানা লয়। এটা ইমানদাররা যত বিশ্বাস করে, বেঈমানরাও বিশ্বাস করে, নাস্তিকেরাও বিশ্বাস করে যে মরে যেতে হবে, দুনিয়াতে থাকবো না, হাড় হাড্ডি টাকবে না, পচে শেষ হয়ে যাবে। নাস্তিকরা আমাদের সাথে একমত, মওত পর্যন্ত একমত, মওতের পরে আর একটা জীবন আছে, নাস্তিকরা মানে না। তো এই পৃথিবীতে একটা সামান্য চাপ এসেছে। চাপ কি? SIR, এর ফুল ফর্ম আমি জানি না, এটা করতে হবে SIR। তো মানুষ পেরেশান, আমারটা হলো কিনা, আমারটা ঠিক আছে কিনা, আমারটা গোলমাল হয়ে গেছে না, এই নিয়ে চিন্তা। কিন্তু যেখানে চিরদিন থাকতে হবে সেইখানটা ঠিক আছে নিয়ে না একটা সেকেন্ড চিন্তা করিনি কিনা। আমি যার জন্য চাইছি সে বুঝে কতটা দিলে আপনার হক আদায় হবে। টেবিলে হাত রেখে যাবেন, তবে আর 2.5 মিনিট পর, পুরো 5 মিনিট আমি দোয়া করব, 2.5 মিনিট পর হাত রাখবেন, সবাই উঠবেন, আমি দোয়া পড়ে দিব। তারপর কি হলো? তুমি যা উঠলে তাতে মনে হচ্ছে 22 লাখ টাকা আব্বার নামে। মাশাআল্লাহ, দেখে বাপের যোগ্য ছেলে ছিল, আব্বার নামে দান করল আল্লাহ। এখানে 2000, 5000, 2000, 1000, আবার একজন 3000, আবার একজন 2000 ইয়ে দিল, প্রায় 1100 টাকা। মাবুদ, টাকাগুলো তুমি কবুল করে নাও। যে যা নিয়তে দান করছে নিয়তকে পুরা করে দাও। মা বোনেরা যে খুচরো খুচরো দিচ্ছে নিয়তকে পুরা করে দাও। মাবুদ, তোমার কাছে দোয়া করছি তুমি কবুল করে নাও। আর 1.5 মিনিট আগে ঘড়িটাও বিয়া দাও, খটখট করে চলে এসে জি উঠিয়ে না। 5000, 2000, 1000 দেবেন তো এখানে চলে আসেন সুজা। তো ওই দিকে তাকি কেন টাকা দিছো? আমি কি তোমাকে মেরেছিলাম কোনোদিন? এই দিকে ঘুরো, ভালো করে ঘুরো। হ্যাঁ, আর আছে এই আল্লাহু আকবার, মাশাআল্লাহ। লোক এখানকার ভালো, তাই এই 500 টাকা দিবে মনে হচ্ছে। কেন দিবে না? আরে রেখে দেন, দেন আর 500 লেখেন, দেন রে বাবা। কত আছে? কত দিয়েছো? দাও, আর 1000 দাও, আর 1000 দাও, দাও, আর 1000 দিবে না? বেশি জিদ করিনি আমি, বাস। মাশাআল্লাহ, এখন সময় শেষ তো চলো। আপনারা আমিন বলবেন, কিন্তু মন খুশি করার মতো 30 সেকেন্ড দোয়া দেবো, বেশি লম্বা লাই। এই আল্লাহ, সন্ধ্যা থেকে নিয়ে যত দান এই পর্যন্ত পড়েছে তুমি কবুল করে নাও।
এই আল্লাহ যারা দান করেছেন এবং আরো করবেন আর করেছেন, সমস্ত দান তুমি কবুল করে নাও। শুধু পিয়াদাপুরে নয়, ইসলামকে বাঁচানোর জন্য সারা পৃথিবীতে যত দান হচ্ছে তুমি কবুল করে নাও। এই আল্লাহ সারা পৃথিবী মুসলমানকে তুমি হেফাজত করো। আমাদের মা বাপ ভাই বোন আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে তাদের কবরকে তুমি নূরে মানোয়ার করে দাও আল্লাহ, তাদেরকে তুমি মাফ করে দাও, আমিন বলেন। এই আল্লাহ আজকে একটা সুন্দর ওয়াজ শুনলাম, নিষ্কৃতি পাওয়ার। এর সর্বশেষ সারাংশ কথা হলে, বাঁচালে তুমি বাঁচাবে, মরলে তুমি মারবে। আমরা তো গুনাহগার আল্লাহ, কিয়ামতের মাঠে বিচার চাই না, তুমি দয়া করে মাফ করে দিও আল্লাহ, তুমি মাফ করে দিও, বলেন আমিন। আমিন বলে না। এই আল্লাহ আমাদেরকে সকলকে তুমি ক্ষমা করো। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। সবাই টেবিলে হাত রেখে যাবেন, টাকা না আছে তাও টেবিলে হাতটা রেখে যাবেন। 10, 20, 50 যার কাছে আছে, টেবিলটা দিয়েছে ওই জন্যে আল্লাহর হস্তে একজনও পেছন ফিরে চলে যাবেন না। সবাই যার কাছে যা আছে টেবিলে নামিয়ে দেন। যিনি 5,000, 10,000 দিয়েছেন, একটা 10 টাকাও দেন আপাতত। যিনি এখন দিলেন 2,000, 1,000, তিনিও একটা 10 টাকা দেন। টেবিলটাকে বেজ্জতি করেন না, দেন ভাই, আল্লাহর হস্তে দেন। আজকের বয়ান শেষ, দোয়া পড়ে দিয়েছি। আপনারা টেবিলে একবার হাতটা রাখেন। 10 টাকা, 20 টাকা, 50 টাকা, যার কাছে যা আছে। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আলহামদুলিল্লাহ। ইয়া আল্লাহ, তোমার বান্দার দানগুলো তুমি গ্রহণ করে নাও। একজনও পেছন ফিরে যাবেন না ভাই আমার, একজনও না। আমি আপনাদের কাছে আবদার করে বলছি, আল্লাহর হস্তে একজনও পেছন ফিরে যাবেন না। রব্বুল আলামিন, তোর বান্দা যেই দান করেছে, তোরই দরবারে রহমতের ভিখারিদের মৌলা দে। কত? 1000 মাস।